পিরোজপুরের নেসারাবাদ উপজেলার মাগুরা, অলঙ্কারকাঠি ও সঙ্গীতকাঠি গ্রামের ঘরে ঘরে আপন মনে কাজ করে যাচ্ছেন ঝাড়ু কারিগররা। কেউ ঝাড়ুর শলা ছাড়ছে, কেউ লাগাচ্ছে ঝাড়ুর হাতল, আবার কেউ বা ফুল ঝাড়ু তৈরিতে পার করছেন ব্যস্ত সময়। ফুলঝাড়ুর এই কাঁচামাল রাঙামাটি, খাগড়াছড়ি সহ নানা পাহাড়ি এলাকা থেকে আসে। বছরের যে কোনো মৌসুমে ফুলগুলো এনে গুদামজাত করা হয় এবং তা দিয়ে সারা বছর ঝাড়ু তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। খাগড়াছড়ি থেকে মহাজনরা আনে, তারপর আমরা হেগো কাছে আনি। এবার আর কি 200-250 এরকম বানানো যায় ডেইলি। রেট 35 টাকা, 36 টাকা এরকম। এগুলো আমরা পাহাড় থেকে আনি, খাগড়াছড়ি বান্দরবন থেকে আনি, আর এইখানে আমরা প্রোডাকশনে কাজ করি, বুঝছেন। এগুলো পিস আছে আপনার 60 টাকা, 8 টাকা, 5 টাকা করে পার পিস। আমাদের প্রতিদিন 800, 700, 500 টাকার কাজ হয়। বিভিন্ন জায়গায় যেমন কুয়াকাটা, গলাচিপা, খেপুপাড়া, পাথরকাটা, মাওয়া পর্যন্ত আমি মাহান্ন নিয়ে যাই, নিজেই আমি বিক্রি করি। এই দিয়ে আমার সংসার চলে। গ্রামে বিভিন্ন রকমের লোক আছে, ওনারা সংগ্রহ করে এটা আড়তে প্রদান করে, ওখান থেকে আমরা সংগ্রহ করার পরে এগুলা তৈরি করার পরে কারিগর দ্বারা তারপরে ঢাকা শহর, গাজীপুর, বিভিন্ন জেলায় এগুলা ট্রান্সফার করা হয়। ঝাড়ু তৈরি করে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন এসব গ্রামের নারীরা। 100 খিল কাটি 40 টাকা করে দেয়, তাই আমরা 500 ডেলি কাটতে পারি, 250 কাটি, যে সময় যার মন করে কাটি। আমরা হিসাব করি, এইতে আমাকে এই দিয়ে আমরা মানে হাত খরচ হয়, স্বামী তো দেয়, তারপর নিজের হাত খরচটা আমরা দেই, পূরণ করি। উপজেলায় ঝাড়ু শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ঝাড়ু শিল্পের ব্যাপারটি, তাদের কি ধরনের সহায়তা প্রয়োজন, আমরা তাদেরকে এর আগে সরেজমিনে গিয়েছি, তাদের সাথে আমাদের কথা হয়েছে। এরপরেও যদি কারোর কোনো স্পেসিফিক সহায়তা প্রয়োজন হয়, যেটি সরকারিভাবে আমরা তাদেরকে সহায়তা করতে পারবো, যে তার অর্থনীতিতে অবদান রাখার জন্য, এবং সে যাতে আরও 10 জন লোককে তার কর্মের সুযোগ দিতে পারেন, তার পাশাপাশি নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে আমাদের কাছে যদি কোনো সহায়তা চায়, আমরা বিভিন্ন ব্যাংকে তাকে বলে দিতে পারি যে যাতে ব্যাংক থেকে তাকে লোন দেওয়া হয় সহজে, যাতে সে পেতে পারে, সেটি সুবিধা দিতে পারি। একই সঙ্গে আমাদের আরও যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেখানে সরকারি সুবিধা দেওয়া হচ্ছে, সেই ব্যাপারেও আমরা উদ্যোগী হতে পারি। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন আর আগের মতো লাভের মুখ দেখছেন না ঝাড়ু ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের যথাযথ সহায়তা পেলে এই ঝাড়ু শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।